কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম চেটেপুটের একটা ব্লগ, যেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তাই জন্য আজকে আমরা চলে এসেছি নালে ঝোলে এক্সপ্লোর করতে। জানি অনেকটা লেট হয়ে গেছে, তোমরা অলরেডি অন্য চ্যানেলে দেখে নিয়েছো, বাট তারপর আমি ভাবলাম তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তোমরা আমার ভিডিও দেখবেই। তাই জন্য আমি সেই কনফিডেন্সটা রেখেই আজকে চলে এসেছি নালে ঝোলেতে। শুরু হয়ে গেছে এটা 16ই জানুয়ারি থেকে, থাকবে এটা 26শে জানুয়ারি অবধি। চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর প্লিজ একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলো, এখানে এখন আর ওয়েট করাবো না তোমাদের, ভেতরে গিয়ে দেখি কি কি এসেছে এখানে। লোকেশনটা তার আগে তোমাদেরকে একটু বলে দিই। এই দিকে পড়বে হচ্ছে হনুমান মন্দির, আর এই সাইডে পড়বে হচ্ছে তোমাদের দমদম মেট্রো স্টেশন বা দমদম স্টেশন। দমদম স্টেশনে নেমে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স তোমরা আসতে পারো। অরেলস তোমরা কিন্তু নাগের বাজার হয়ে সোজা আসবে, একটা অটো চেঞ্জ করতে হবে। অটো চেঞ্জ করে তোমরা হনুমান মন্দির নেমে তারপর ওখান থেকে হেঁটে আসতে পারো। ওখান থেকে ওই 5 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স। ওকে, সো ইন্দিরা ময়দানে হচ্ছে তোমাদের নালে ঝোলে। তো আমি এখন এখান থেকে গেট থেকে ঢুকে এবার আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। এই সাইড থেকে আমি স্টার্ট করছি, করে তারপর আমি পুরো তোমাদের এই মেলাটা দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো আমার সাথে কি কি আছে এখানে। দেখো, বাঙাল ঘটির থিমে কিন্তু বানানো হয়েছে এই মেলাটা। এদিকে আছে ইলিশ, এদিকে আছে চিংড়ি। তো তোমাদের কোনটা ফেভারিট তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, ফার্স্টেই আমি যাচ্ছি হচ্ছে এইখানেতে। এটা হচ্ছে ল্যাংচা কুঠি। ল্যাংচা কুঠিতে কি কি পাওয়া যাচ্ছে তোমরা এখানে দেখে নাও। প্রচন্ড ভিড় আছে, আমি সবকিছু জিজ্ঞাসা করতে পারছি না, তবে এই এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। নেক্সট, দীপিকার কিচেনের ভিড়টা দেখো একবার। ওরে বাবা রে, কি ভিড় দীপিকার কিচেনে! হাইপ তো আছে। হাই হাই, দেখো কি কি পাওয়া যাচ্ছে এখানে। স্পাইরাল পটেটো, চিজি টাংরি কাবাব, তার সাথে পাওয়া যাচ্ছে হচ্ছে আলাকি 3-in-1 রোল, অনেক কিছু পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে আছে হচ্ছে আউদের স্টল। এই দেখো, আউদের স্টলে তোমরা কি কি পাবে দেখো। এখানে আছে হচ্ছে মুর্গ বিরিয়ানি উইথ রায়তা, তার সাথে আছে গোস্ট বিরিয়ানি উইথ রায়তা, তারপর আছে গোস্ত তিহারি। হ্যাঁ, দিদির সাথে দেখা হয়েছে, ওই তো পিছনেই আছে। তারপর এখানে আছে হচ্ছে তোমাদের ফিরনি আছে। দেন এখানে আছে হচ্ছে গোস্ট গালাউট উইথ কাবাব, লখনৌই পরাঠা, এসব আছে। এখানে তোমাদের মেনুটা দেখিয়ে দিই একটু। এই দেখো, এটা হচ্ছে তোমাদের মেনুটা। তো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা এখান থেকে নিতে পারো। নেক্সট এখানে আছে হচ্ছে দাদা বৌদি স্টল। দাদা বৌদি স্টলের মেনুটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, মটন বিরিয়ানি স্পেশাল, চিকেন বিরিয়ানি স্পেশাল। আর এখানে ভিড়টা দেখো তোমরা, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। নেক্সট এখানে আছে হচ্ছে বাংলার দইয়ের স্টল। তো এখানে বাংলার দইতে 150 টাকা হচ্ছে তোমাদের মিষ্টি দই, আর 150 টাকা হচ্ছে টক মিষ্টি দই। তার সাথে অনেক মিষ্টি এখানে আছে, সামনে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি। সব 25-30 এরকম দাম। নেক্সট এখানে আছে হচ্ছে সাংভাইয়ের স্টলটা। আমি তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই একটু। এখানে দেখো, তোমরা দেখতে পারবে মেনুটা ভালো করে। এখানে রান্নাও হচ্ছে, একদম লাইভ কিচেনে রান্না হচ্ছে, তোমরা এখান থেকে খেতে পারো। এই যে রোস্টার কিং, এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে কম্বো 99, 149 এর কম্বো গুলো। ব্যাম্বু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এখানে পুরো বানাচ্ছে ব্যাম্বু চিকেন বিরিয়ানি, দেখতে পারো এখান থেকে। আর কম্বো গুলো যেরকম হয়, বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, এরকম কম্বো আছে। নেক্সট ঢাকার পিঠের কাউন্টারে এখানে কি কি আছে তোমাদের একটু দেখাই। নেক্সট এই ভোজন বিলাসী স্টলেও কিন্তু অনেক ভিড় আছে। এখানেও ওই কি কি পাওয়া যাচ্ছে তোমরা দেখো। ফিশ কাবাব, চিকেন পাকোড়া, চিকেন মোমো, এই সমস্ত পাওয়া যাচ্ছে।
এই মিস্টার কর্নডগে তোমরা কিন্তু কোরিয়ান স্ট্রিট ফুড পেয়ে যাচ্ছ। দেখো একবার জাস্ট ভিড়টা, মানে কোরিয়ান ফুডের ক্রেজটা তোমরা একবার জাস্ট দেখো। এখানে আমি এই দেখো কর্নডগের ফটোটা তোমরা দেখতে পাচ্ছ। কত দাম আমি একটু জিজ্ঞাসা করছি ভেতরে গিয়ে। দেখতে পেলে জানাই। নেক্সট গো লাবানিজ এর এখানে স্টলটা আছে। গো লাবানিজে কি কি পাওয়া যাচ্ছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে গো লাবানিজ। আর এখানে একদম লাইভ বারবিকিউ হচ্ছে। তার সাথে এখানে দেখো শাওয়ারমার জন্য এখানে মিটটা প্রিপেয়ার হচ্ছে। তো র্যাপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে মেনুটা। নেক্সট পরপর এখানে আছে ওয়াও মোমো, ওয়াও চায়না। এই দুটোর স্টল আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি না, কারণ এখানে যা যা পাওয়া যায় তোমরা অলরেডি জানো। তারপরে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই এখানে কি আছে। কৃষ্ণনগরের একটা স্টল দিয়েছে, যেখানে কৃষ্ণনগরের থেকে মিষ্টি আছে। সেম এই স্টলটাই কিন্তু চেটেপুটেতেও এসেছিল। তোমরা যারা এই স্টলটার মানে সম্পর্কে জানতে চাও, তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো চেটেপুটের ভিডিওটা দেখো। ওখানে তোমরা কিন্তু ডিটেলসে এইখানকার মানে যা প্রাইস টাইস আছে সব জেনে যাবে। অনলি ফিশ অ্যান্ড চিকেনের স্টলের সামনে এসেছি। এখানে দেখো কি কি আছে। এখানেও খুব ভিড়। আই গেস তোমরা দেখতে পাচ্ছ এইভাবে। নেক্সট এখানে আছে হচ্ছে ভীম নাগসের একটা স্টল। এখানেও আমি ঢুকবো না, আমি ডিমওয়ালা স্টলটাকে তোমাদের দেখাই। এখানেও খুব মানে ভিড় হয়ে আছে। দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে। এইগুলো পাওয়া যাচ্ছে এখানে। তার সাথে তোমরা কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছ। এখানে লিস্ট দেওয়া আছে পুরো, তোমরা এখান থেকে খেতে পারো। মিত্র ক্যাফের কাউন্টারে তোমরা এই জিনিসগুলো পাচ্ছ। তার সাথে কিন্তু এখানে হট কাঠি কাবাবস পাওয়া যাচ্ছে। এই যে পুরো একদম বানাচ্ছে, লাইভ কাঠি কাবাবস বানাচ্ছে। এখানে কিন্তু তোমরা দেখো কত টাকায় পাবে, 60 রুপিজে পাচ্ছ। তার সাথে তোমরা একবার দেখে নাও মিত্র ক্যাফের ক্রেজটা। লাইন পড়ে গেছে লিটারালি এখানে মিত্র ক্যাফের জন্য। নেক্সট 36 ব্যঞ্জনের সামনেও অনেকটা ভিড় আছে। আমি চেষ্টা করছি তোমাদের মেনুটা একবার দেখানোর। এইটা হচ্ছে ওদের মেনুটা। এখানেও কিন্তু ব্যাম্বু বিরিয়ানি কাবাব, তারপর তার সাথে তোমাদের কম্বোজ এই সমস্ত পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু খেতে পারো। নেক্সট এখানে আছে হচ্ছে কেবাবিজের কাউন্টার। দেখো এখানে কি কি আছে। কম্বো আছে 99 রুপিজে, 199 এ আছে। তারপর এখানে কাবাবস আছে। এখানে রয়েছে আমিনিয়ার কাউন্টার। আমি আজকে ব্লগ বানাতে এসেছি আমি জানি না, লিটারালি আমি আজকে জানি না কেন আমার মাথায় ভূত চেপেছিল যে ব্লগ করতে এসেছি এখানে। উইকডেতে কেন আসলাম না আমি। এখানে দেখো এই মেনুগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এই আমিনিয়া অবধি আমি কভার করতে পেরেছি। ফুচকাওয়ালা, রামদেব বাসান্তি, টি পট, তারপর এখানে হজমি আছে, প্লাস এখানে আরো অনেক স্টল আছে। দেখো তোমরা কিন্তু আসলে এগুলো দেখতে পারো। আমার তো এই বছরের মতন হয়ে গেছে কভার করা, আমি আর আসবো না। এই উইকেন্ডে আমার পক্ষে এসে ব্লগ করা ইটস ভেরি ভেরি ইম্পসিবল। তো আমি অন্যদিন হয়তো আসতে পারি, বাট সেটা দিনকে আমি আর ব্লগ করবো না, নিজস্ব এসে খাবো। কিন্তু আজকে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে আর কি কি আছে। দীপিকার কিচেনে 1 ঘন্টা লাইন দিয়ে আমি 200 টাকায় পোলাও আর মাটন কষার একটা কম্বো নিয়েছি। আর আজকের ব্লগটা যে কি জঘন্য হয়েছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আমার ভাগ্যই খারাপ, আমি রিয়েলি সরি। আমি তোমাদেরকে মানে কি বলবো, আর আমি নিজেই স্যাটিসফ্যাকশন পাইনি এই ব্লগটা করে। খেয়ে দেখি, এটা পুরো একেবারে বাসন্তী পোলাও, মানে গোবিন্দভোগ চালের একদম পোলাওটা করেছে। খেয়ে দেখি। ভালো খেতে। 200 টাকায় টু মাচ। 150 টাকা হলে ঠিকঠাক হতো। মটন কষাটা এরকম থাকবে। মোটামুটি ভালো সেদ্ধই হয়েছে। এটা দিয়ে একটু খেয়ে দেখি। হাত সেই লাগাতেই হয়। এবার খেতে ভালো লাগবে, শুধু খেতে ভালো লাগবে না,
দুটো একসাথে খাবে দারুণ লাগবে। নালে ঝোলাতে এসে দেখা হয়ে গেছে আমার ছোট্ট একটা অডিয়েন্সের সাথে, যার নাম হচ্ছে প্রিয়াংশু। হাই প্রিয়াংশু। ওখানে ওখানে কেমন লাগছে তোমার নালে ঝোলাতে এসে? ভালো লাগছে। ও আমার চেটে পুটের ব্লগটা দেখেছে পুরো, তোমার বিশ্বাস করতে পারছো? আর এত ভিড়ের মধ্যে চিনতে পেরেছে যে হাই করে বলেছে, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কেমন লাগছে তোমার দাদা বৌদি, তোমার চেটে পুটেতে থেকে? তুমি চেটে পুটেতে গেছিলে? চেটে পুটেতেও গেছিল। আর কেমন লাগছে তোমার দাদা বৌদি বিরিয়ানি? তুমি খেয়েছো কখনো? ও দাদা বৌদির বিরিয়ানিও খেয়েছে, আমিও নিচ্ছি দাদা বৌদির বিরিয়ানি, ও নিচ্ছে। কিন্তু তোমরাও এসে কিন্তু নেও। আর তুমি একবার বলে দাও সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। বিশ্বাস করো, ভিড়ে ধাক্কা খেয়ে, গুঁতো খেয়ে, পায়ে চাপা খেয়ে, দুটো বিরিয়ানি দিয়ে দাদা বৌদি থেকে, এই যে দাদা বৌদি দুটো বিরিয়ানি নিয়ে আর দীপিকার কিচেন থেকে একটাই খাবার খেয়ে আমি আজকে বাড়ি যাচ্ছি। আমি জানি ব্লগটা ভালো হয়নি, তোমরা তাও যদি আমাকে ভালোবাসো প্লিজ একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর হ্যাঁ, একটা কমেন্টে জানিও কিরকম লাগলো তোমাদের। আমি জানি তোমরা বাজে লিখবে, তাও আমি বলছি, রিকোয়েস্ট করছি জানিও। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।